अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আসলে আমি তো খেমিকে তাই বলছিলাম যে কাল সকালে বিয়ের অনুষ্ঠান শুরু হবে, তাই কাল ভোরে ওঠার আছে। চল দিদি। সন্তু সন্ত নয়, সন্তু মাহিয়া বংশী। এটা কি করতে যাচ্ছিলি তুই দিদি? তুই আমার দিদি হোস, আর হিতেন আমার ছেলে, আর তুই তার সাথে। যদি তোর জায়গায় অন্য কেউ থাকতো না দিদি, তাহলে এই কথাটা আমি মালিককে জানিয়ে দিতাম। দিদি, দাদু আমাদের এই শিক্ষা দেয়নি। পিসিমা আমাদেরকে নিচু জাত মনে করতে পারেন, কিন্তু আমাদের চিন্তা ভাবনা নিচু নয়। আমরা যার অন্ন খাই তার সর্বনাশ করি না দিদি। মালিক কত গর্ব করে তোর আর সমুদানার বিয়ে ঠিক করেছেন, আর তুই তার পিঠে ছুরি বসাচ্ছিস। দিদি, এই বাড়িতে তোর বিয়ে হতে চলেছে, আর তুই সেই বাড়িকেই কলঙ্কিত করছিস। কত নিচু আচরণ করেছিস তুই দিদি। এটাই কি নিয়ম আমাদের? কারোর উপকারের বদলে এইসব করি আমরা? মালিক নিজের মান সম্মানের পরোয়া না করে পিসিমার বিরুদ্ধে গিয়ে এই বিয়েতে রাজি হয়েছিলেন, আর তুই কি না? কেন করলি দিদি এসব? কেন? সন্তু, আমিও সত্যি জানি না যে এসব কখন হলো, কেন হলো। আমিও চেষ্টা করেছি যাতে ওকে ভুলতে পারি, নিজেকে আটকাতে পারি,
কিন্তু কিন্তু অনেক চেষ্টা করার পরেও আমি হিতেনকে আরো স্মৃতিকে ভুলতে পারলাম না। আমি কি ভুলতে পারছিস না দিদি, তুই কি? তাই আমি 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 হিতেনকে ভালোবাসি শান্ত, খুব ভালোবাসি ওকে। আমি আমার মর্যাদা জানি শান্ত, কিন্তু আমি মনটাকে কি করে বোঝাবো, কি করে বোঝাবো? মালিক আমাদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু এই মন কোনো কিছুতেই বুঝতে চায় না শান্ত, কোনো কিছুতে না। আমি জানি যে তুই এই বাড়ির, এই পুরো ধর্মপুরের মালকিন, আর এটাও জানি যে হিতেন আর তোর সম্পর্কটা কি। আর আমি এটাও জানি যে মালিক শম্ভু আর আমার বিয়ের জন্য রাজি হয়ে গেছেন। আমি এটাও জানি আমার এই সত্যিটা জানার পর দাদুর কি হবে। এতদিন আমি কিচ্ছু জানাইনি, অনেক সহ্য করার পর এখন আমি বললাম। জানি না কিভাবে আজ আমি হিতেনকে কি করে জানিয়ে দিলাম। আমি নিজেও জানি না। আমি যেটা জানতাম, এই সব কিছু আমি মনের ভেতর রাখবো, কিন্তু আজ অব্দি যা সহ্য করেছিস সেটাই কর দিদি। নিজের আবেগকে চোখের জলের মাধ্যমে বের করে দে, তা মনে ধরে রাখিস না, যাতে আজকে আমি যা জানতে পেরেছি সেটা যেন অন্য কেউ জানতে না পারে। কিন্তু শান্ত, কথা দে দিদি, যে সম্মান তুই আজ পর্যন্ত রক্ষা করেছিস তা ভবিষ্যতেও রক্ষা করবি। এই বিষয়টা নিয়ে আজকের পর না তুই আর ভাববি, না কাউকে কিছু জানতে দিবি। হিতেন দাদার কথা আজকের পর আর তুই কখনো ভাববি না। যদি ওনাকে না ভুলতে পারিস তাহলে মনে করারও চেষ্টা করবি না। দিদি, এই বিষয়টা যদি সবাই জানতে পারে তোর জীবনটা নষ্ট করে দেবে, আর সেই সাথে এই বাড়ির শান্তিও নষ্ট করে দেবে। ধর্মপুরের মালিকের মান সম্মান তোর হাতে। দিদি, এই বিষয়টাকে একটা স্বপ্ন ভেবে ভুলে যা। সব থেকে বড় সত্যি এটা যে তোর সাথে শম্ভু দাদার বিয়ে হবে, আর এই মুহূর্তে ওনাকে ছাড়া অন্য কারোর বিষয় ভাবা তোর কাছে পাপ। কিছুদিন আগে পিসিমা এই কথাটা আমাকে বলেছিলেন, কিন্তু তখন আমি এই ব্যাপারটা সহ্য করে নিয়েছিলাম। কিন্তু এই কথাটা যদি আর 5 জন আমাকে বলে, আমি তা সহ্য করতে পারবো না, সত্যি সহ্য করতে পারবো না। লোকের চোখ না হয় কোনোভাবে বন্ধ করলাম, কিন্তু মুখ যে সহসা বন্ধ করা যায় না রে দিদি। আজকের পর না তুই হিতেন দাদার সাথে কথা বলবি, আর না ওনার সাথে দেখা করবি। আজকে প্রথমবার ছোট বোন তার দিদির গায়ে হাত তুলে পাপ করেছে, কিন্তু আমি এই পাপটা এই জন্য করেছি যাতে তুই কোনো পাপ না করতে পারিস। এই বাড়ির সদস্য হওয়ার সুবাদে, ধর্মপুরের মালকিন হওয়ার সুবাদে আমি সেটাই করেছি যা আমার ঠিক মনে হয়েছে। কেন কেন আমি নিজেকে আটকাতে পারলাম না? আজ পর্যন্ত নিজেকে আটকে রেখেছিলাম, তবে এখন কেন পারলাম না? কেন আমি এটা করলাম? কেন?
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।